এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং এসবিএসটিসি কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের তরফে ধর্ণা অবস্থান কর্মসূচি নেওয়া হয় দুর্গাপুরের দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের ভেতরে। কার্যালয়ের বাইরে শ্রমিক সংগঠনের অফিস থেকে প্ল্যাকেট হাতে মিছিল বের করে প্রশাসনিক প্রধান কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ভেতরে শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন করে ধর্ণা মঞ্চে বসেন নেতৃত্ব সহ সংগঠনের কর্মী ও সমর্থকেরা। এদিন বিক্ষোভকারীরা সরকারের নীতি ঠিক আছে বলে জানান, কিন্তু কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং এদিন তারা নানান দাবি দাওয়া তুলে ধরে সোচ্চার হন। এদিন রাজ্য আইএনটিটিইউসির অন্যতম সম্পাদক প্রতাপ বোস জানান, কর্পোরেশনগুলির ভবিষ্যৎ অস্থায়ী শ্রমিকরা। সরকারি নির্দেশিকা অনুযায়ী ড্রাইভারদের বেতন বৃদ্ধি হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী কম সংখ্যক ড্রাইভাররা এই সুবিধা পেয়েছেন। এই বৈষম্য চলতে পারে না। এখানে ম্যানেজমেন্টের ভূমিকা রয়েছে। বেশিরভাগই অস্থায়ী শ্রমিক। আমাদের দাবি মূলত হচ্ছে যে এই যে অস্থায়ী শ্রমিক না, আমাদের শুধু এসবিএসটিসি না, কর্পোরেশনগুলোর ভবিষ্যৎ কিন্তু এই অস্থায়ী শ্রমিকরা, এবং এই জায়গাতে তাদের বিষয়ে চিন্তা ভাবনা কিন্তু সরকার করছে। সরকার করছে কথাটা কেন বললাম, কারণ অলরেডি দেখবেন যে সরকারি নির্দেশিকা অনুযায়ী একটা ড্রাইভারদের বেতন বৃদ্ধি হয়েছে। 10 বছর হলে এই টাকা, 15 বছর হলে এই টাকা, 20 বছর হলে এই টাকা। সেখানে দেখা যাচ্ছে ডাব্লিউবিটিসিতে যারা যারা এই অস্থায়ী শ্রমিক মানে কন্ট্রাকচুয়াল কিন্তু ডাইরেক্ট, তাদের কিন্তু 95% এই জায়গায় তারা এফেক্টেড করছে না। এটা কারা বলছি, এবার তারা 95% কিন্তু তারা পেয়েছে। সরকার যেহেতু এটা করেছে, আমরা কেন এই মাত্র কিছু কতিপয় ড্রাইভারে রয়েছে, কারণ আমাদের ম্যানেজমেন্টে তদানীন্তন যারা ছিল তাদের গাফিলতি ছিল এই ডাইরেক্ট কন্ট্রাকচুয়াল করার ক্ষেত্রে। তাই জন্য সরকারি এই যে নির্দেশিকা অনুযায়ী ড্রাইভারদের খুব কম সংখ্যক ড্রাইভার এটা পেয়েছে, এফেক্টটা পেয়েছে। দেখুন, একটা ড্রাইভার 10 বছর হয়ে যাচ্ছে একই জব করছে, সে পাচ্ছে 25,000 টাকা, কারণ সে ডাইরেক্ট কন্ট্রাকচুয়াল। আরেকটি ড্রাইভার সে এজেন্সির মাধ্যমে কন্ট্রাকচুয়াল, যেহেতু সে পাচ্ছে মাত্র আপনার 16,000 টাকা। এই বৈষম্য চলতে পারে না। আমরা বলেছি, আমরা মন্ত্রী সাহেবকেও বলেছি, কিন্তু আমাদের তো নিজস্ব মন্ত্রীকে আমাদের বলতে হবে না। মন্ত্রী তো আন্তরিক বলি এই জায়গাটা, আর মন্ত্রী খুব সজ্জন মানুষ, তিনিও বলেছেন, তিনি বুঝেছেন জিনিসটা। কিন্তু এই জায়গাটাতে তো আমাদের ম্যানেজমেন্টকে এখানে ভূমিকা নিতে হবে, সদর্থক ভূমিকা। আমাদের তো নিজস্ব বোর্ড আছে, বোর্ডেতে আলোচনা করে এই বিষয়গুলোকে তুলে ধরতে হবে। আজকে আমি যেগুলো বলার সময় বলেছিলাম, আপনারা ছিলেন কিনা জানি না, যে আজকে আমাদের মেনটেন্যান্স পার্টি ডাব্লিউবিটিসি দেখা যাচ্ছে তাদের পুরোটাই পাচ্ছে, সরকার কিন্তু সেই জায়গাতে দিয়েছে। মেনটেন্যান্স পার্টি সরকারই তো এই সংস্থাগুলোকে ইয়ে করছে, এবং আমরা সেই জায়গায় কিন্তু মেনটেন্যান্স পার্টি পাচ্ছি না। ফলটা কার? আমার সরকারের, মন্ত্রীর, না আমার ম্যানেজমেন্টের? দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.